আর্জেন্টিনার জয়ে বুবলি পরিমণি তৌসিফ কেয়া পায়েলের উচ্ছ্বসিত স্ট্যাটাস লিখলেন, এই জয় প্রাপ্য ছিল আকাশে নীলদের। মাসুদ রানা ছবির বিশেষ প্রদর্শনীতে তারকাদের মিলন মেলা। ছবিটাগুলোতে যাদেরকে দেখলাম তারা ম্যাক্সিমাম নতুন আর্টিস্ট এবং তারা খুব ভালো অভিনয় করেছে। সবাই অনেক পজিটিভ রিভিউ দিয়েছে, সবার খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লাগছে। 31 বছর পর নজরুল শিল্পী ফেরদৌস আরার আধুনিক গানের অ্যালবাম। প্রথমবার ঋত্বিক রোশনের বিপরীতে আলিয়া ভাট। জুলাইয়ের প্রথম শুক্রবার মুক্তি পাবে তাদের ছবি আলফা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। আর্জেন্টিনা আর এক মেসিতেই মুগ্ধ সবাই। বিশ্বকাপের আসরে আলজেরিয়ার সাথে 3 গোলের জয়। উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের তারকারা। বুবলি পরিমণি থেকে তৌসিফ মাহমুদ কিংবা কেয়া পায়েল সহ অনেকেই বুঝিয়েছেন এই জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনার। 2026 বিশ্বকাপের অন্যতম আলোচিত দল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দলটি 3-0 গোলের জয় ভক্তদের মাঝে তৈরি করেছে উন্মাদনা। বাংলাদেশের শোবিজ তারকারাও প্রিয় দলের বিজয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস। মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরিমণি। ম্যাজিক্যাল মেসি উল্লেখ করে জুড়ে দিয়েছেন ভালোবাসা। এরপর আর্জেন্টিনার সাপোর্টার ছেলে শাহিম মোহাম্মদ পুন্নের ছবিও পোস্ট করেছেন তিনি। দল হিসেবে ব্রাজিলকে সাপোর্ট করলেও মেসির বিজয়ে খুশি অভিনেত্রী শবনম বুবলি। তাই তো ফেসবুক পোস্টে লিখেছেন, দল যার যার কিন্তু মেসি সবার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বিজয়ের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বুঝিয়েছেন এই জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনার। সবার অনুভূতি কি তাও জানতে চেয়েছেন তিনি। মেসিতে মুগ্ধ অভিনেত্রী কেয়া পায়েলও। 3 গোলের হ্যাটট্রিক তার মনেও জাগিয়েছে বিস্ময়। অন্যদিকে প্রিয় দলের দাপুটে এমন বিজয়ের মুহূর্ত গ্যালারিতে বসেই উদযাপন করলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাইম। ছবি আর ভিডিও পোস্ট করে জানিয়েছেন ভালোবাসার কথা। ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ইরফান সাজ্জাদ লিখেছেন, ছেলেটা শুধু ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল, প্রথম ম্যাচে সেটাও হয়ে গেল। অভিনেত্রী জাকিয়া বারি মম জানান, বিজয়ে রাঙা সকালের শুভেচ্ছা। অভিনেত্রী সালহা খানম নাদিয়া মা সন্তানের পক্ষ থেকে জানান দলের প্রতি ভালোবাসা। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু উল্লেখ করেছেন অভিনেতা নিলয় আলমগীর। একই রকম অনুভূতি অভিনেতা সজল নূর সহ আরও অনেক তারকার কণ্ঠে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্তির 19 দিন পর হলো মাসুদ রানা ছবির বিশেষ প্রদর্শনী। কোরবানির ঈদে আলোর মুখ দেখা সিনেমাটি দেখতে গতকাল সন্ধ্যায় এসেছিলেন চলচ্চিত্র সহ বিভিন্ন অঙ্গনের বিশেষ মানুষেরা। তাই তো ছবির প্রদর্শনী ছাপিয়ে আয়োজন যেন রূপ নিয়েছিল শিল্পীদের মিলন মেলায়। পৃথিবীতে 2 প্রকার খুনি থাকে। ঈদের সিনেমার আলোচনার অন্যতম নাম মাসুদ রানা। মুক্তির পর দর্শকদের সাড়া কেমন আর চলচ্চিত্র অঙ্গনের মানুষ ছবিটিকে কিভাবে দেখছেন তা জানতেই আয়োজন করা হয় বিশেষ এই প্রদর্শনীর। রাজধানীর একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন দেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্বরা। বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে ছিল উৎসবের আমেজ। সিনেমাটির কলাকৌশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিথিরাও। ছবিটি নিয়ে ব্যক্ত করেন নিজেদের মতামত। আমার কাছে ভালোই লাগছে, আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে। এই কারণে আমরা এই ছবিটাগুলোতে যাদেরকে দেখলাম তারা ম্যাক্সিমাম নতুন আর্টিস্ট এবং তারা খুব ভালো অভিনয় করেছে। আর আমাদের অমিত হাসান যে ভিলেনে যে অভিনয় করলো, খুব ভালো অভিনয় করেছে। আমার কাছে ভালো লেগেছে বিকজ আমার স্টুডেন্ট যখন নায়ক, বাংলাদেশে নতুন একটা নায়ক পাচ্ছে, সেটা যেটাই হোক না কেন, মেকিং আমার খুব ভালো লেগেছে। সো আমার স্টুডেন্টের প্রথম রিভিউ মুভি, তো আমার খুব ভালো লেগেছে। সবাই অনেক পজিটিভ রিভিউ দিয়েছে, সবার খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লাগছে যে সবাই পছন্দ করেছে মাসুদ রানা। ছবির নির্মাণ শৈলী, অ্যাকশন দৃশ্য, গল্প বলার ধরন এবং অভিনয়ের প্রশংসা করেন অনেকেই। কথা বলেন প্রথমবার বড় পর্দায় কাজ করা সিনেমার নায়ক রাসেল রানা ও প্রযোজক আব্দুল আজিজ। নিজেকে বড় পর্দায় দেখার তো অনেক স্বপ্ন দেখলাম, ছোট থেকে দেখতাম। ফাইনালি বড় পর্দায় দেখতে পাচ্ছি। আই থিঙ্ক স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। এই দিনটার জন্য অনেকদিন যাবত ওয়েট করছিলাম। আমার সিনেমার শুরুর দিন, যেদিন আমার প্রথম শটটা দেই আমি, সেদিন থেকে অপেক্ষা করছিলাম সিনেমাটা যেদিন রিলিজ হবে, প্রিমিয়ার শো হবে,
সেখানে মানুষজন থাকবে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, সেই দিনটা কেমন হবে। তো আমার মনে হয় যে আজকে সেই দিনটা আমি দেখতে পেলাম, আমার লাইফে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। সম্পূর্ণ একটা মাসুদ রানা দেখবেন আপনারা। ছবিটা 19 তারিখে সারা বাংলাদেশে একসাথে মুক্তি পাবে, এই শুক্রবার 19 তারিখে, 19শে জুন। সবাইকে ছবিটা দেখানোর অনুরোধ করছি, সবার ভালো লাগবে। এবং আজকের যে ভালো লাগাটা, টাকা হয়তো লাভ করবো, হয়তো লস করবো, অনেক ছবিতে লাভ করছি অনেক টাকা, অনেক ছবিতে অনেক টাকা লসও করেছি, কিন্তু এইরকম যে ভালোবাসা পাওয়া, সবার ভালো লাগা, মাসুদ রানাকে মাসুদ রানার মতো বানাইতে পারা, এই রাসেল রানাকে মাসুদ রানা বানাইতে পারা, সে যে মাসুদ রানা হয়ে উঠতে পারা, এইটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। কারণ আমি একটা মাসুদ রানা অনেক বড় ফ্যান, আমার মতো বড় ফ্যান মাসুদ রানা বাংলাদেশে দুই একজন আছে কিনা আমার সন্দেহ। দীর্ঘ 5 বছর ধরে চলে মাসুদ রানার নির্মাণ কাজ। নানা চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে ছবিটি দর্শকের সামনে। পরিচালক সৈকত নাসের জানান, দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল দর্শকের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্ট তিনি। আপনারা আমার সিনেমাটা দেখেন, যদি আমি খারাপ করি আপনারা ওপেনলি গালি দেন, সমস্যা নেই। যদি আমি ভালো করি, একটা জিনিস আপনার একটু ভালো লাগে, সেটা আপনারা বলেন যে ভালো লাগছে। আজকে আপনারা দেখছেন যে হলভর্তি আমি জার্নালিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার কোয়ার্টিস্টদেরকে নিয়ে সিনেমা দেখছি, আমার যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে নিয়ে সিনেমা দেখছি, এবং ওভারঅল বাংলাদেশে অনেক বড় বড় মানুষজন সিনেমা দেখছে এবং সবাই মুগ্ধভাবে এসে প্রশংসা করছে। সেটা এটা অনেক বড় পাওয়া। বিশেষ করে মাসুদ রানা একটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থমের মতো, প্রত্যেকটা মানুষের ভিতরে নিজস্ব একটা ইমেজ আছে মাসুদ রানার, সেই ইমেজটাকে পোর্ট্রেট করতে পারাটা অনেক কষ্টের ব্যাপার। তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, মানুষ কিছুটা হলো রিসিভ করছে। এই সিনেমাটা আমরা নির্মাণ করেছিলাম 5 ইয়ার্স পরে, আগে 5 ইয়ার্স পরে এসে আপনারা দেখতে পাচ্ছেন। সো 5 ইয়ার্স যদি বর্তমানে সময় সিনেমাটা হইতো তাহলে কী হইতো আপনারা বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ উই আর রেডি ফর দ্য নেক্সট ব্লাস্ট। ইনশাল্লাহ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আর 10 বছর আপডেট সিনেমা পাবেন। বিশেষ প্রদর্শনীতে অনেকের দাবি ছিল এখানে যেন থেমে না যায় মাসুদ রানা। আগামীতে তারা দেখতে চান ছবিটির সিকুয়েল। তাহলে তো কেউ বাঁচবে না। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। 31 বছর পর আধুনিক গানের অ্যালবাম তৈরি করেছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস সারা। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে প্রেম, যেখানে রয়েছে মোট 10টি গান। এর মধ্যে শেষ হয়েছে 5টির কাজ। সবশেষ 1995 সালে প্রকাশিত মনের পাখি কথা কয়। এরপর আর কোনো আধুনিক অ্যালবাম প্রকাশ করেননি ফেরদৌস সারা। শিল্পী জানান, নতুন অ্যালবামের প্রতিটি গান সাজানো হচ্ছে আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে। সবগুলো গান ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে তার। শিগগিরই গানগুলোর অডিও ও ভিডিও একে একে প্রকাশিত শুরু হবে। ফেরদৌস সারা বলেন, সিঙ্গেল গান প্রকাশ পেলেও অ্যালবাম তৈরির মজাটাই আলাদা। অনেক দিনের ক্ষুধা ছিল আধুনিক গানের একটি প্রজেক্ট করার, দেরিতে হলেও তা পূরণ হচ্ছে। আর তাই নতুন অ্যালবামটি নিয়ে তার প্রত্যাশা অনেক। দর্শক, এবার 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। চেনা ছন্দে ফিরছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরিফা নমি। শারীরিক অসুস্থতা কাটিয়ে দ্রুতই কাজে ফেরার কথা জানালেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই পরিচালক। নার্ভজনিত সমস্যায় ভুগছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন শিল্পী নিজেই। সাথে বলেন, অসুস্থতা নিয়েও আসন্ন কনসার্টে পারফর্ম করবেন তিনি। অবশেষে নিজেদের বিয়ে নিয়ে মুখ খুললেন ব্রিটিশ তারকা টম হল্যান্ড। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেন্ডায়ার সাথে তার সুপার সিক্রেট ওয়েডিং এর খবরটি নিজেই দিলেন। না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা জ্যাজ সুরকার ও পিয়ানোবাদক আব্দুল্লাহ ইব্রাহিম। জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 91 বছর বয়সী এই শিল্পী। 35তম জন্মদিন উদযাপনের একদিন পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী ইসি ইকতেম। হার্ট অ্যাটাকে এমন আকস্মিক মৃত্যু হয় তার। প্রথমবারের মতো আলিয়া ভাটের বিপরীতে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন। বলছি ইয়াশ রাজ ফিল্মসের নতুন সিনেমা আলফার কথা। স্পাই অ্যাকশন ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াল। গল্পের কেন্দ্রে দেখা যায় ববি দেওলের চরিত্রে আলফা নামের এক রহস্যময় মিশনের সঙ্গে জড়িয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্যদিকে অনিল কাপুরকে দেখা যায় আলিয়ার চরিত্রের পরামর্শদাতা এবং পথ প্রদর্শকের ভূমিকায়, যা ইঙ্গিত দেয় আরও বড় এক অভিযানের। তবে ট্রেলারের শেষ মুহূর্তে সবচেয়ে বড় চমক হিসেবে নিশ্চিত করা হয়েছে ওয়ার্ড সিনেমার জনপ্রিয় গুপ্তচর চরিত্র কবিরের, যিনি কিনা ঋত্বিক রোশন। জানা গেছে চলতি বছরের 3 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা আলফা। সাইবার ক্রাইমের গল্প নিয়ে ওটিটিতে আসছেন আরশাদ ওয়ারসি এবং বিক্রান্ত ম্যাসি। ওই ফিল্মটির নাম প্রীতম অ্যান্ড পেদ্রো, যেটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি।
3 জুলাই থেকে জিও হটস্টারে দেখা যাবে প্রীতম অ্যান্ড পেদ্রো। ডিজিটাল দুনিয়ায় অপরাধের ছায়া যত ঘন হচ্ছে ততই রহস্যের জাল বুনছে নতুন গল্প। সেখানে একদিকে প্রযুক্তিতে পারদর্শী তরুণ, অন্যদিকে নিয়মকানুনে বিশ্বাসী এক পুলিশ কর্মকর্তা। দুজনের অদ্ভুত জুটি যখন জড়িয়ে পড়ে অপহরণ, সাইবার অপরাধ আর রুদ্ধশ্বাস অভিযানে, তখন হাস্যরসের ফাঁকে জন্ম নেয় এক ভিন্ন মাত্রার থ্রিল। এমনই গল্প নিয়ে ওটিটিতে আসছে প্রীতম অ্যান্ড পেদ্রো। সম্প্রতি প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ক্রাইম কমেডি এই ছবিটির ট্রেইলার, যেখানে প্রথমবারের মতো ওটিটি কন্টেন্ট নির্মাণে যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি, যিনি এই প্রকল্পের স্রষ্টা ও প্রযোজক। গল্পের কেন্দ্রে প্রযুক্তিবিদ তরুণ প্রীতম এবং অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা পেদ্রো। প্রীতম চরিত্রে অভিনয় করেছেন বীর হিরানি, আর পেদ্রোর ভূমিকায় দেখা যাবে আরশাদ ওয়ারসিকে। সম্পূর্ণ ভিন্ন স্বভাবের এই দুই মানুষ একসঙ্গে জড়িয়ে পড়েন এক জটিল অপহরণ মামলায়, যার পেছনে রয়েছে ভয়ঙ্কর সাইবার অপরাধের জাল। ট্রেলারে দেখা যায় শাস্তিমূলক বদলির পর থেকে পেদ্রোকে পাঠানো হয় সাইবার সেলে। সেখানে হ্যাকার প্রীতমের সঙ্গে শুরু হয় তার অনিচ্ছাকৃত অংশীদারিত্ব, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অসম জুটিকে নামতে হয় এক মন্ত্রীর অপহৃত ছেলে উদ্ধারের মিশনে। সিরিজটির অন্যতম চমক বিক্রান্ত মাসি, যিনি মার্টিন নামের রহস্যময় প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন। তার উপস্থিতি গল্পে যোগ করেছে উত্তেজনা, বাধা ও অনিশ্চয়তার নতুন মাত্রা। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বোমান ইরানি এবং মোনা সিং। জানা গেছে আসছে 3 জুলাই থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হবে সিরিজ প্রীতম অ্যান্ড পেদ্রো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে হলিউড মুভি আপডেট। 28 আগস্ট মুক্তি পাচ্ছে সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার মুভি দ্য ডগ স্টার্স, যেটি পরিচালনা করেছেন হলিউডের কিংবদন্তি নির্মাতা রিডলি স্কট। ছবিতে দেখা যাবে এক বিধ্বংসী ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের পর ধ্বংস হয়ে যাওয়া মানব সভ্যতার গল্প, যেখানে বেঁচে যাওয়া অল্প কিছু মানুষের মধ্যে একজন সিভিলিয়ান পাইলটকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার কাহিনী। হিগ নামে যে পাইলট তার মৃত স্ত্রীর শোক বুকে নিয়ে একটি পরিত্যক্ত এয়ারপোর্ট হ্যাঙ্গারে একাকী জীবন কাটাচ্ছেন। তবে হঠাৎই একদিন সে তার পুরনো সেসনা বিমানটি নিয়ে ওড়ার সময় রেডিওতে ভেসে আসা একটি রহস্যময় সংকেত পায়, যা হিগকে নতুন এক আশার আলো দেখায় এবং সে নিজের জীবন বাজি রেখে বেরিয়ে পড়ে সেই সংকেতের সন্ধানে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক চরম সত্য। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব এলট্রি, আর পাশাপাশি আরও আছেন জোশ ব্রোলিন, মার্গারেট কোয়ালি, অ্যালিসন জ্যানি এবং বেনেডিক্ট ওংয়ের মতো শিল্পীরা। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প শোনাবো, দেখে আসবো লাইফস্টাইলের কিছু আপডেট। ভারতের অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী শিল্প ফ্যাব্রিক কালামকারি। হাতে আঁকা নকশা কিংবা কাঠের ব্লক প্রিন্টে তৈরি এই কাপড় ব্যবহার করে পোশাক, ওভারকোট ও ব্যাগে বৈচিত্র্য আনছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সুতলি। দেখে আসবো ঐতিহ্যবাহী এই শিল্পকে আধুনিক ডিজাইনের সাথে মিলিয়ে তাদের নতুন সব সংগ্রহ। নরম কাপড়ের উপর বাঁশের কাঠি আর রং তুলির সাহায্যে আঁকিবুকি, কখনো আবার কাঠের ব্লকের মাধ্যমে ছাপানো হয় নকশা, আর এভাবেই নানা মোটিভে ফুটে ওঠে কালামকারি কাপড়ে। মূলত সুতির কাপড়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ধরনের ডিজাইন, আর দেশীয় আবহাওয়ায় এই কাপড় ভীষণ আরামদায়ক। রিফাত আনোয়ার লোপা নিজের ব্যবহারের জন্যই প্রথম পছন্দ করেছিলেন এমন ফ্যাব্রিক। পরবর্তীতে এই ফ্যাব্রিক নিয়ে কাজ করেছেন পোশাকের বিভিন্ন মাধ্যমে। আমি বিভিন্ন জায়গা থেকে কালামকারি কিনতাম, কিন্তু তার মধ্যে আমি মনে হয় একটা শপে কোনো রকমে কালামকারিটা আসল কালামকারি পেয়েছি, কিন্তু সব জায়গায় প্রিন্ট প্রিন্ট প্রিন্ট, এটাকেই কালামকারি বলে সেল করছে। তো নিজে আসলে খুঁজতে গিয়ে কালামকারিটাতে আমার যাওয়া, এবং এভাবে আসলে কালামকারির প্রতি ভালোবাসা থেকে কালামকারি নিয়ে কাজ করা শুরু। সুতলিতে পাওয়া যায় কালামকারি কাপড়ের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি, কামিজ, ওভারকোট সহ নানান কিছু। লেদারের সাথে সংযোজন করে তৈরি করা হয়েছে নানা আকর্ষণীয় ডিজাইনের ব্যাগও। আমরা ব্লাউজ বানাই, কুর্তি বানাই, কুর্তিরই কয়েকটা টাইপ আছে, ছেলেদের শার্ট আছে, প্যান্ট আছে, আমরা ওভারকোট তৈরি করি, আমরা ব্যাগ তৈরি করি। আমরা প্রতি বছর প্রায় 150 থেকে 200 ওভারকোট আমরা এক্সপোর্ট করছি দেশের বাইরে। সুতলির আউটলেটে আছে কালামকারির বিস্তৃত সংগ্রহ। সেখান থেকে রেডিমেড পোশাকের পাশাপাশি আছে মাপমতো বিভিন্ন ধরনের গজকাপড় কেনারও সুবিধা। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।
বাইরে কাঠফাটা রোদ আর ঘরের ভেতর যেন জ্বলন্ত চুল্লি। এমন বাস্তবতায় গরমে একটু স্বস্তি পেতে অনেকেই ঝুঁকছেন এসিতে, কিন্তু মাস শেষে আকাশচুম্বী বিদ্যুৎ বিল যেন এক আতঙ্ক। তবে জানেন কি, বিজ্ঞান বলছে এসি ছাড়াও ঘরকে ঠান্ডা আর আরামদায়ক রাখা সম্ভব। শুধু জানতে হবে সঠিক কিছু কৌশল। এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ক্রস ভেন্টিলেশন। ভোর 5টা থেকে 7টার মধ্যে ঘরের বিপরীত দিকের দুটি জানালা বা দরজা একসঙ্গে খুলে দিলে ঠান্ডা বাতাস একদিক থেকে ঢুকে গরম বাতাস অন্য দিক দিয়ে বের হয়ে যায়। তবে সকাল 10টার মধ্যেই জানালা বন্ধ করতে হবে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত পর্দার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোদের তাপ ঠেকাতে জানালায় রিফ্লেক্ট শিট বা কার্ডবোর্ড লাগাতে পারেন। গাঢ় রঙের পর্দা তাপ ঠেকায়, আর হালকা রঙের পর্দা সূর্যের আলোক প্রতিফলিত করে ঘর কম গরম রাখে। আর সন্ধ্যায় এক্সস্ট ফ্যান চালিয়ে দিনের জমে থাকা গরম বাতাস বের করুন। তবে রাতে আবার জানালা খুলে দেয়াই উত্তম। এছাড়া ফ্যানের সামনে বরফ বা ঠান্ডা পানির পাত্র রাখলে ঘরের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে। পাশাপাশি লবণ পানি দিয়ে ঘর মুছলে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমানো সম্ভব। অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা জরুরি। সাধারণ বাল্বের বদলে এলইডি ব্যবহার করা যেতে পারে, কারণ সাধারণ টিউবলাইট ঘর বেশি গরম করে। মোটা কার্পেট বা ভারী চাদরের বদলে হালকা সুতি কাপড় বা মাদুর অথবা শীতল পাটি ব্যবহার করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বকাপ চলছে আর ফোনে খেলা দেখার তাড়াও তুঙ্গে, কিন্তু যে লিঙ্কে ক্লিক করে ম্যাচ দেখতে বসছেন সেটাই হয়তো আপনার জন্য বিপদ ডেকে আনছে। ফ্রি লিঙ্কে ক্লিক মানেই চুরি হতে পারে আপনার তথ্য, সাথে অর্থ। গোল মিস না করার চেষ্টায় যেন নিজের তথ্যই মিস না হয়ে যায়, নজর রাখতে হবে সেদিকেও। বিশ্বকাপ মানেই রাত জাগা, চিৎকার আর প্রিয় দলের গোল উদযাপন। গত কদিন ধরে কারো টিভিতে চোখ, তো কারো নজর মোবাইল স্ক্রিনে। গোল যেন নজর না এড়ায়, কিন্তু খেলা দেখার এই উত্তেজনার মাঝেই লুকিয়ে থাকতে পারে এক বিপদ, সাইবার ক্রিমিনাল। টিভির সামনে বসার সুযোগ না পেয়ে অনেকে খুঁজছেন ফ্রি স্ট্রিমিং লিঙ্ক, আর সেখানেই সমস্যা। ভুয়া সাইটগুলো শুধু খেলা দেখায় না, অনেক সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, অনলাইন ফুটপ্রিন্ট, এমনকি অর্থও হাতিয়ে নেয়। ফুটবল খেলা নিয়ে সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে প্রায় 39% ফ্রি লিঙ্ক ব্যবহারকারী সাইবার ক্রাইমে পড়েছেন। কাতার বিশ্বকাপে শত শত ডোমেইন বন্ধ করা হয়েছিল, 2026 বিশ্বকাপেও বন্ধ হয়েছে হাজারো সন্দেহজনক লিঙ্ক। বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত লিঙ্কে ক্লিক না করে শুধুমাত্র অনুমোদিত প্ল্যাটফর্মে খেলা দেখার। আর ভুল করে ভুল সাইটে ঢুকে গেলে দ্রুত পাসওয়ার্ড, ম্যালওয়্যার স্ক্যান এবং ব্যাংক লেনদেনে চোখ বুলিয়ে নিন। বিশ্বকাপের সময় ট্রোজান, অ্যাডওয়্যার, ব্রাউজার হাইজ্যাকার এবং ফিশিং লিঙ্কের মতো ক্ষতিকর উপাদান থেকে দূরে থাকতে অজানা অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। এতে খেলা তো দেখা হবেই না, উল্টো নিজের ক্ষতি হবে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।